তাহলে তুই কি বলতে চাইছিস রৌনক ভাই আমাকে ভালোবাসে? তির্যক দৃষ্টি কুহুর থতমত খেল রিসা। এই যা গড়গড় করতে করতে পেটের সব কথা উগড়ে দিচ্ছে। আমতা আমতা করে কোনো মতে বলল, ভাইয়ার মনের কথা আমি কি করে বলবো? তুই আসলেই একটা মাথা মোটা। মনের ভেতর লুকায়িত কথা তো তোকে হদিস করতে হবে, তাই না? আচ্ছা, তুই আরেকটা কথা ভাব। ভাইয়া যদি তোকে এতই অপছন্দ করতো তাহলে কি বিয়ে করতো? তোর সম্মানের কথা ভাবতো? ডাল মে কুছ কালা হ্যায়। তোকে এখন কাটা দিয়ে কাটা তুলতে হবে। লেগে পড় ভালোবাসা নামক মিশনে। রিসার কথায় থমকে বসে আছে কুহু। আদতে এসে ভাবেইনি রনক ভাই তাকে ভালোবাসতে পারে। এমন কিছু অবাস্তব অকল্পনীয় তার কাছে। এখন মনে হচ্ছে সত্যিই মিশনে নামতে হবে তাকে। কুহুর মুখ দেখে বোঝা যাচ্ছে অনুপ্রেরণার কাজ দিয়েছে। গোপনে দীর্ঘশ্বাস ফেলল রিসা। ভাইয়ের দুঃখ ঘুচলেই হলো এবার। কুহু প্রথমে গাইগুই করলেও রনকের ইচ্ছেতে শেষমেশ দ্বিতীয় বর্ষে ভর্তি হতে রাজি হয়েছে। রিসা ভীষণ খুশি। শারমিন বেগম বাদে কম বেশি সবারই মত ছিল কুহুর পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে। বিশেষ করে রনকের এক হাত ইচ্ছে। কুহু ছিল শারমিন বেগমের পক্ষে। এই মাথা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার চিন্তা করা বিলাসিতা ছাড়া কিছুই নয়। কোন কুলেক্ষণে যে টিচার বিয়ে করেছিল, পড়াশোনা বুঝি আর পিছুই ছাড়ল না। আজকে থেকেই কুহুদের ক্লাস শুরু। ঘড়িতে সকাল 8টা। খাওয়ার টেবিলে সবাই বসে আছে সবাই। খানিকক্ষণের মাঝে রিসা উপস্থিত হলো। কাঁধে ব্যাগ নিয়ে রনকের পাশে বসে বিরস মুখে খাবার গিলছে কুহু। সেদিনের পর থেকে কথা বলা একেবারে কমিয়ে দিয়েছে রনক ভাই, যার কারণে হুটহাট কিছু বললেও তেও পারে না কুহু। 10টা কথা বললে একটা জবাব আসে না ঠিকঠাক। মনে হচ্ছে মিশন ফেইল হবে। খাওয়া শেষে হতেই তাড়া দিল রনক। রিশাদ তখনও কিছুটা খাবার বাকি। সিএনজি ডাকতে একাই বেরিয়ে গেল রনক। কিছুক্ষণ পর রিশা নিয়ে আসলো কুহু। হাঁটতে হাঁটতে মনমরা কুহু দিকে তাকিয়ে প্রশ্ন করলো রিশা। কি রে, আনন্দ হচ্ছে না তোর? আজকে প্রথম ক্লাস। চোখ মুখ কুঁচকে বলল কুহু, তোর ভাইকে বিয়ে করা আসলে উচিত হয়নি। জোর করে পড়াশোনা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সারাক্ষণ কথা বললেও শোনে না, অধীরের মতো বসে থাকে। বিয়ে হয়েছে, কোথায় সংসার করব, ঘর ভর্তি বাচ্চা কাচ্চা পালন করব তা নয়, বই খাতা নিয়ে ছুটকি। কুহুর শেষের কথাটা বোধহয় রনকের কানে গিয়েছে স্পষ্ট। অবাক হয়ে কিছু পল তাকিয়ে রইল সে। কোনো উত্তর দিল না। চুপচাপ গাড়িতে উঠে বসলো। এসে ঠোঁট টিপে হাসলো। গাড়িতে উঠে বসতেই কুহুর কানে ফিসফিস করে বলল, আরো বেশি করে ঝগড়া কর। তুই যদি ভাইয়াকে ভালোবাসতি তাহলে তোর এসব স্বপ্ন কবে পূরণ হয়ে যেত, আর আমি ডজন খানেক বাচ্চা কাচ্চা ফুপি হতে পারতাম। শেষের কথাটা আফসোসের স্বরে কিছুটা জোরেই বলে ফেলল রিসা। সামনে বসা রনক হঠাৎ কেসে উঠল। মুখটা বাংলার পাঁচের মতো করে ফিসফিস করে উত্তর দিল কুহু, তোর রকচটা কলহ প্রিয় ভাইকে বিয়ে করেছি। জীবনে মা ডাক শুনতে পারবো কিনা সেই চিন্তায় আছি। পড়াশোনা করিয়ে মেরে ফেলবে আমাকে। বহু কষ্টে হাসি থামিয়ে রাখল রিসা। কুহু যেন সিরিয়াস হয়ে গেছে একটু বেশি। সিএনজি ভার্সিটির সামনে আসতেই ভাড়া মিটিয়ে চলে গেল রনক। রিসা নেমে দাঁড়ালো। কুহু হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। রনক ভাইয়ের অবজ্ঞা ঠিক হজম হলো না তার। কোনো নির্দয়ের মতো ফেলে চলে গেল। চোখ মুখ শক্ত করে নেমে দাঁড়ালো কুহু। সম্মুখে দৃষ্টি পড়তে তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। যুবতী বয়সে এক মেয়ে গাঢ় নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে রনকের হাত ধরে। ফর্সা পাতলা গড়নের শরীর, মুখে সাজ বলতে ভালোই আছে। নুট শেডের ঠোঁটে চওড়া হাসি, ঈষৎ হাসি রনকের ঠোঁটেও। এই মেয়েটাকে ঠিক চিনতে পারল না কুহু। রিসা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পরক্ষণে পাশ থেকে একটা স্টুডেন্টকে ডেকে জিজ্ঞেস করতেই বলল, ভার্সিটির নতুন ম্যাম শাহিনুর মাহি, প্রথম বর্ষের থিওরি বিষয়ে ক্লাস নেন তিনি।
ব্যষ্টিক অর্থনৈতিক। ছেলেটা যাবার পূর্বে হেসে কিছুটা রসিয়ে বলল, রনক স্যারের সঙ্গে সম্পর্ক ভালোই। আমরা তো তাদের নাম দিয়েছি রোমিও জুলিয়েট। দারুণ মানিয়েছেও তাদের। পাশ থেকে একটা মেয়ে হ্যাচকার টানে সরিয়ে নিল ছেলেটাকে। কড়া গলায় বলল, রিসা রনক স্যারের বোন হয়। নিমেষে ছেলেটার মুখ চুপসে গেল, আর মুখবয়ব জুড়ে নামলো ভয়ের আধার। কুহু তেলে বেগুনে জ্বলে উঠল, দাঁতে দাঁত চিবিয়ে বলল রিসাকে, কি বলেছিলি তুই ভালোবাসার মিশনে নামতে? এদিকে তোর সুশীল ভাই পরকিয়া করে বেড়াচ্ছে, ভার্সিটির সবাই নাকি জানে ওইটা। কত বড় সাহস দেখেছিস, ঘরে বউ রেখে বাইরে কি সব করে বেড়াচ্ছে। তোর ভাইয়ের একদিন কি আর আমার যতদিন লাগে। কথা বলার সময় অতিরিক্ত রাগে কুহুর গলা কাঁপছিল। শাহানুর মাহি হাসি মুখে দাঁড়িয়ে রনকের সাথে সেলফি তুলছে। আচমকা রিসা হতবাক মস্তিষ্কে ঠাউর হলো আজ রনকের জন্মদিন। ভয়ানক রাগ নিয়ে রনকের দিকে হেঁটে গেল কুহু। রিসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শাহানুর মাহি ঋণঋণে গলায় প্রশ্ন করলো, রনককে বিয়ে কবে করছে সে? আচমকা চলন্ত পা দুটো থমকে গেল কুহুর, আর চোখ কুহুকে খেয়াল করছিল রনক। ভীষণ অস্থির লাগছে রনকের কাছে। শাহানুর মাহি ম্যাম খুব গায়ে পড়া স্বভাবের, এই কারণে কলেজে কানাঘুষা কম হচ্ছে না। সদ্য নিয়োগ দিয়েছেন তিনি, সেভাবে কিছু বলাও যায় না। রুদ্ধশ্বাসে রনকের উত্তর শোনার অপেক্ষায় কুহু। প্যান্টের পকেটে এক হাত পুড়ে নিয়ে জবাব দিল রনক, যেদিন উপযুক্ত সময় হবে সেদিন শুভ কাজটা সেরে ফেলবো। পাশ থেকে শিক্ষার্থীরা হৈ হৈ করে উঠল। কয়েকজন ছাত্রের হাতে কেক, বাকি সব শিক্ষকরা এগিয়ে আসেন। পাশেই একদল মেয়ে শাহানুর মাইকে নিয়ে বলাবলি করছে, স্যারের জন্মদিন, আর তাতেই শাড়ি পরে চলে এসেছেন নূর ম্যাম, যেন আজ ওনাদের এঙ্গেজমেন্ট। কি একটা অবস্থা! সামনে থাকা সবকিছু ঝাপসা দেখছে কুহু। রনক ভাই তাকে স্বীকৃতি দিল না। ধূপধাপ এলোমেলো পা ফেলে বিশাল ভবনের ভেতরে চলে গেল সে। বিষয়টা দৃষ্টিগোচর হলো না রনকের। কুহু রাগ কষ্ট স্পষ্ট তার চোখে ধরা দিয়েছে। কুহু এখানে পড়বে বলেই ইচ্ছে করে বিয়ে ব্যাপারটা চেপে গেছে রনক। সব মিলিয়ে তার কাছে মনে হয়েছে এটা বলা ঠিক হবে না। রিসা ছুটেছে পাঁচতলার ভবনের শূন্য কক্ষে, জানালার ধারে ব্রেঞ্চিতে বসে আছে কুহু। চোখের জল গাল ভিজিয়ে থুতনিতে ছুঁয়ে পড়ছে। নাকটা রক্তিম হয়ে উঠেছে। বাম হাতে উল্টো পিঠে বারংবার মুছে যাচ্ছে সে। দরজার কাছে দাঁড়িয়ে লক্ষ্য করলো রিসা। ধীর পায়ে এগিয়ে এসে বলল, কাছিস কেন কুহু? রিসার কথা শুনে পাশ ফিরে তাকালো না কুহু। কোনো রকম উত্তর দিল না, কণ্ঠনালী শক্ত হয়ে চেপে আছে। চোখ উপচে জল গড়াচ্ছে। কুহুর মাথায় হাত রাখলো রিসা। ঘাড় ঘুরিয়ে ভাঙা স্বরে বলল কুহু, আমার সামনে সব জলের মতো পরিষ্কার রিশু। রৌনক ভাই আমাকে মানতেই পারেনি, বরং এতদিন মানিয়ে নেয়ার চেষ্টা করেছে। আশেপাশে সবাই কত রকম কথা বলছে নতুন ম্যাম আর তোর ভাইকে নিয়ে, তবুও তিনি নিজেকে অবিবাহিত বললেন। আর এর মানে কি বোঝায় বল? হ্যাঁ শুনেছি আমি, কিন্তু আমার কথা হচ্ছে তুই কান্না কেন করবি? তুইও তো মন থেকে মেনে নিতে পারিসনি বিয়েটাকে। এখন এই সম্পর্ক নিয়ে ভাইয়া যাই বলুক, এতে কি আসে যায় বল? ক্রুদ্ধস্বরে পাশে থেকে দাঁড়িয়ে বলল কুহু, আসে যায় রিশু, আমার কষ্ট হচ্ছে, এই কথাটা আমি মেনে নিতে পারছি না। এবং ওই শাহিনুর ম্যামকে আমার সহ্য হচ্ছে না। আমি এখানে পড়বই না। রিসা স্তব্ধ হয়ে কুহুর কথা শুনছিল। কুহুর চোখে মুখে জেলাসি। এটাই তো ভালোবাসার লক্ষণ। নিজের মানুষটার প্রতি অধিকার কাটানো, সেটা জোর গলায় বলতে পারা, এসবই তো ভালোবাসার ইঙ্গিত বহন করে। রিসার ঠোঁটের কার্নিশে মৃদু হাসি ফুটে উঠল। তপ্ত শ্বাস ফেলে কুহুকে বসিয়ে বলল, হ্যাঁ বুঝলাম তোর কষ্ট হচ্ছে, আর এও বুঝলাম তুই আমার ভাইকে ভালোবাসিস, যার জন্য সামান্য কারণে এত উত্তেজিত হয়ে যাচ্ছিস, সীমাহীন কষ্ট পাচ্ছিস। জানালা গলিয়ে দৃষ্টি বাইরে রেখে নাক টেনে বলল কুহু, ভালোবাসি না তোর ভাইকে। তুই একদম আর উল্টাপাল্টা কিছু বোঝাবি না আমাকে। দীর্ঘশ্বাস ফেলে বলল রিসা। ঠিক আছে আমি বোঝাবো না, ভাইয়ার যা ইচ্ছা হয় বলুক শাহিনুর ম্যামকে, তাতে তোর কি? ভাইয়াকে তুই হারিয়ে ফেললেই বা কি বল? রিসার কথাগুলো ভালো লাগলো না কুহুর। ভীষণ কষ্ট হচ্ছে।
রৌনক ভাইকে হারিয়ে যাবে বা অন্য কারোর হয়ে যাবে কথাটা ভাবতেও পারছে না কুহু। সবকিছু অসহ্য আর বিরক্তিকর লাগছে। রিসা আনমনে বাইরে তাকিয়ে ভাবতে বসলো, প্রিয় মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখা খুব যন্ত্রণাদায়ক, অথচ তার খুশির জন্য নীরবে হাসি মুখে চলে আসতে হয়। দিন শেষে মনে মনে বরঞ্চ প্রতিনিয়ত মন মস্তিষ্কের সঙ্গে চলে যুদ্ধ। খুব অনায়াসে ভেতরে থাকা কষ্টটুকু প্রকাশ করে দিচ্ছে, অধিকার আছে বলেই। অথচ রিসা দিনের পর দিন কষ্ট চেপে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কুহুর এই পাগলামো দেখে ভালো লাগছে রিসার। খুব শীঘ্রই হয়তো নিজের অনুভূতিটুকু প্রকাশ করবে কুহু। দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ কুহুর সমস্ত কথা শুনেছে রৌনক। এসেছিল নির্বোধ মেয়েটাকে বোঝাতে। এখন মনে হচ্ছে উল্টো আরো জেলাসি বাড়িয়ে দিতে হবে, তবেই রৌনকের কাজও হাসিল হবে। বেশি সময় লাগবে না। দুই হাতে চোখ মুছে উঠে দাঁড়ায় কুহু, রিসার দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে। শাহিনুর ম্যাম কি আমার চেয়েও দেখতে সুন্দরী? কুহুর কথায় বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো রিসা। মনে হচ্ছে সব দিকেই হিংসায় জর্জরিত হয়ে গেছে কুহু। থুতনিতে হাত রেখে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল রিসা। হুম, কোথায় শাহিনুর ম্যাম আর কোথায় তুই? আমাদের কলেজে কত ছেলে পেলে তোর পেছনে ঘুরেছে, সেই কথা কি ভুলে গেছি আমি? তোর ভাই তো বোঝে না, চোখের সামনে সুন্দরী মেয়ে সারাক্ষণ ঘুরঘুর করলেও বাইরে এসে এমন মহিলাদের দিকে নজর দেবে। এটা আমার খারাপ লাগবে না বল? তুই এক কাজ করতে পারিস, সারাক্ষণ সেজে গুজে থাকবি, তাহলে দেখবি ভাইয়ের নজর এদিক সেদিক যাবে না। কুহু যেন ঘোর ভাবনায় পড়লো। এই মুহূর্তে কিভাবে রৌনক ভাইকে নিজের দিকে আকর্ষিত করবে সেটাই মাথায় ঘুরতে থাকলো। ঈষৎ হেসে প্রস্থান করলো রৌনক। আচমকায় মন ভীষণ ভালো হয়ে গেল তার। সম্ভব হলে এই মুহূর্তে শাহানুর মাহি ম্যামকে বড়সড় একটা ধন্যবাদ দিয়ে আসতো। তার জন্যই কুহুর মনের কথাটা অনায়াসে জানা হয়ে গেল। অথচ এ বিষয়টা নিয়ে সংশয় ছিল রৌনক। আদৌ কুহুর মনে তার অস্তিত্ব আছে কিনা। বোকা মেয়ে, নিজের অনুভূতিটুকুই বুঝতে পারে না সে, কি করে অন্যের ভালোবাসা উপলব্ধি করবে? ক্লাস করানোর সময় বেশ গম্ভীর ভাব নিয়েছিল রৌনক। কুহুকে যেন চিনেও না সে। একদিন পর রূপসা, সোহা, নয়ন আর আরিয়ানের সঙ্গে দেখা হলো কুহুর। রিসার ছুটির পর ক্যাম্পাসে আড্ডা হলো বন্ধু মহলের। সবার মনে প্রশ্নরা ডানা বেঁধেছিল রৌনক স্যার আর নূর ম্যামকে নিয়ে। রিসা উপস্থিত থাকায় কেউ কোনো রকম প্রশ্ন করার সুযোগ পেল না। রিসা বাড়ি চলে যেতে চাইলে কুহু জানালো একটু পর যাবে সে। অনেকদিন পর বেরিয়েছে, তার উপর আজকে বেজায় মন খারাপ তার। খানিকক্ষণ পর রৌনকের ছুটি, দুজন একসাথে যাবে ভেবে চলে গেল রিসা। এই গরমে বসে থাকতে ভালো লাগছে না তার। রিসা চলে যেতে রৌনকের টপিক নিয়ে কথা তুলল নয়ন। একে একে বাকিরা তাল মেলালো। নিশ্চুপ ছিল কুহু। সবার মুখে মুখে এসব শুনতে ভালো লাগছে না তার। চোখে আবারও জলেরা ভিড় জমাতে চাইছে। মনে হচ্ছে এখানে আর কিছুক্ষণ থাকলে কান্না লুকিয়ে রাখা দুষ্কর হয়ে যাবে। চট করেই উঠে দাঁড়ায় কুহু। করিডোরে পেরোনোর সময় কুহুকে ক্যাম্পাসে লক্ষ্য করছে রৌনক। ক্লাস চলাকালীনও বারংবার বাইরে খেয়াল করছিল কুহুকে। আচমকা রিসাকে সঙ্গে না দেখে ভারী অবাকই হলো। ভাবনার মাঝেই দেখলো আরিয়ানের পিঠে ধূপধাপ কিল বসাচ্ছে কুহু। খিলখিল করে হাসছে ছেলেটা। মুহূর্তেই মেজাজ তুঙ্গে উঠে গেল রৌনকের। রাগে জল শক্ত হয়ে আসলো। হাত ঘড়ি দেখে নিল সে। মিনিট পাঁচেকের মধ্যে পরবর্তী ক্লাসে যেতে হবে তাকে। চাইলেও আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। রিকশার পাশাপাশি বসে আছে রাতিম আর রিসা। রাস্তায় হঠাৎই দেখা লোকটার সঙ্গে। একই রাস্তা ধরে যাবে বলে নিজের রিকশা ডেকে নিল রিসা। রাতিমের গোছানো কথাগুলো খুব ভালো লাগে তার। চমৎকার ব্যক্তিত্বের পুরুষ। হাসি মুখে কত রকম কথা বলে যাচ্ছিল রাতিম। আড়ষ্টভাবে সূর্যর আড়াআড়িভাবে সূর্যরশ্মি পড়ছে ফর্সা কপাল গালে। মুহূর্তে জায়গাটা রক্তিম হয়ে উঠেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি রিসার। খানিকক্ষণ আগে মন প্রচন্ড খারাপ থাকলেও এখন অন্যরকমের ভালো লাগা কাজ করছে। রাতিম ভাই ঠিকই বলেছেন, তিনি মন ভালো করে দেওয়ার স্পেশালিস্ট। তার উপস্থিতি মস্তিষ্ককে
ডোপামিনের যাত্রা বাড়িয়ে দিয়েছে। বিষণ্ণ ভাব কেটে গেছে যেন। রাতিমের প্রতিটা কথা বলার ভঙ্গিমা খুব নিখুঁত আর যৌক্তিক। আচমকা রিসার ওড়নায় তীব্র টান অনুভব হতেই ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসলো। সে ততক্ষণে রিকশার চাকায় সম্পূর্ণ ওড়না পেঁচিয়ে গলায় টাইট হয়ে লেগে গেছে রিসার। অতঃপকালে নিঃশ্বাস আটকে গেল তার। ভয়ানক আটকে উঠল রাতিম। দ্রুত গলায় থাকা ওড়নাটা ঢিলে করার প্রয়াসে টেনে ধরল। চিৎকার করতে রিকশা থেমে গেছে অনেকক্ষণ আগে। আশপাশ থেকে জনতার হইচই শুরু হয়ে গেল। কোনো রকম টেনে ওড়নাটা খুলে নিল রাতিম। গলার অংশে ছিলে গেল। চোখ মুখ খিচে ঘন ঘন দম ফেলল রিসা। গলা ব্যথা হয়ে গেছে তার। রাতিম বারংবার পাগলের মতো জিজ্ঞাসা করে যাচ্ছে রিসার কষ্ট হচ্ছে কিনা, হসপিটালে নিয়ে যাবে কিনা। জলে ভাসা চোখ নিয়ে বিচলিত চিন্তিত রাতিমের মুখে তাকালো রিসা। এই ছেলেটা না থাকলে আজ সত্যিই মরে যেত সে। আশেপাশে ভিড় কমে এসেছে। ওড়নার প্রায় ছিঁড়ে গেছে অনেক জায়গায়। সেটা রাস্তায় পড়ে আছে অবহেলায়। রিসার কৃতজ্ঞতা ভরা দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে গা থেকে নিজের শার্টটা খুলে দিল রাতিম। তার পরনে এই মুহূর্তে একটা সাফেদ স্যান্ডো গেঞ্জি। রিসা আশ্চর্য কথা বলতে পারল না। রাতিম জানে রিসার পোশাক আশাকে যথেষ্ট ভদ্রতা বজায় রাখে। ওড়না দিয়ে গা সম্পূর্ণ ঢাকাই থাকে। এরকম পরিস্থিতিতে সবাই তাকে দেখছে, সেটা ভালো লাগছে না রাতিমের। নিশ্চুপে শার্টটা গায়ে জড়িয়ে নিল রিসা। থমথমে দৃষ্টি রাখলো নিচে। পাশে একটা 10-12 বছর বয়সী মেয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সবার মতো দাঁড়িয়ে সেও হয়তো ঘটনাটা দেখছিল। কি ভেবে যেন মেয়েটা এগিয়ে আসলো। মুক্তার মতো দাঁত নিয়ে হেসে বলল, আপনি ভাবিরা অনেক ভালোবাসেন তাই না ভাইজান? মেয়েটির মুখে এমন কিছু শুনবে ভাবেনি রাতিম। রিসা মাথা তুলে তাকালো অবাক দৃষ্টিতে। রাতিম অপ্রস্তুত হলো। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিল মেয়েটিকে। হাতে থাকা গোলাপ থেকে একটা গোলাপ নিয়ে রাতিমকে দিয়ে বলল মেয়েটি, এটা ভাবিতে দেন, টাকা লাগবো না। রিসা এবার অস্বস্তিতে পড়ে গেল। রাতিম কিছু বলার পূর্বে মেয়েটি হাত থেকে গোলাপ নিয়ে নিল রিসা। ব্যাপারটা কেন জানি অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে দিল রাতিমকে। পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটিকে 100 টাকার একটা নোট দিল সে। মেয়েটি নিতে নারাজ। রাতিম জানালো খুশি হয়েই দিয়েছে সে। পরক্ষণে টাকাটা নিয়ে চলে গেল মেয়েটা। রাতিমের অনুমতি পেয়ে রিকশা চলতে আরম্ভ করলেন চালক। রিসাকে সহজ করতে বলল রাতিম, মেয়েটা খুব সুন্দর মনের, সেজন্যই হয়তো ফুল বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। প্রতিদিন কত মানুষের খুশির কারণ হয় মেয়েটা, হয়তো নিজেও জানে না। অবশ্য কাউকে খুশি করতে পারলে তার মূল্য অর্থ দিয়ে বিচার করা যায় না। ফুল একটা জীবন্ত ভালোবাসা, আর ভালোবাসাও টাকা দিয়ে পরিমাপ হয় না। ভেবে দেখ, মেয়েটা প্রতিনিয়ত খুশি ভালোবাসা বিক্রি করে চলেছে। রাতিমের কথার পদে পদে মুগ্ধ হয় রিসা। যার ভাবনা সুন্দর, সত্যি সুন্দর মনের মানুষ। ঘড়িতে রাত 11টা। বাড়ি ফেরার পর কুহুর সঙ্গে কোনো রকম কথা বলেনি রনক। আরিয়ানের সঙ্গে বাড়ি ফিরেছে মেয়েটা, অথচ রনকের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। সন্ধ্যার পর মেয়েটার দেখা আর পায়নি রনক। আজকের ঘটনা বোধ হয় মনে দাগ কেটে গেছে ভালোই। যাই হোক, মান ভাঙাবে না সে। অবুঝের মতো বসে থাকবে। এবার নির্বোধ মেয়েটা বুঝুক কতখানি কষ্ট হয়। আচমকা রুমের লাইট বন্ধ হয়ে গেল। ভাবনার জাল ছিন্ন হলে রনকের তৎক্ষণাৎ বাইরে তাকালো সে। আশেপাশে প্রতিটি বিল্ডিং এর আলো জ্বলছে। বসা থেকে উঠে দাঁড়াতে সামনে এক টুকরো পিঙ্গুল আলো জ্বলে উঠল। তাতে কুহুর মোহনীয় রূপ ভেসে উঠল। এক হাতে সাদা রঙা মোমবাতি আর অপর হাতে কিছু একটা নিয়ে ধীর পায়ে হেঁটে আসলো কুহু। পরনে গাঢ় নীল রঙা শাড়ি। আশ্চর্যে মুখ হয়ে গেল রনকের। সে কি ঘুমের ঘোরে, নাকি এটা স্বপ্ন, নাকি কুহুর বেশে কোনো রূপবতী পরীর আগমন ঘটল। বিস্ময় জল ঝুলে গেল রনকের। চোখের পলক ফেলতে ভুলে গেল সে। মুখোমুখি এসে দাঁড়িয়ে রনকের সামনে ডান হাত তুলে ধরল কুহু। ছোট্ট একটা চকলেট
কাপকেক সেই দিকে দৃষ্টি পড়তেই ভ্রু কুঁচকে আসলো রনকের। এইটুকু কেক নিয়ে এসেছে কেন বোকা মেয়েটা? এই ছোট কেকটা দেখে অবাক হওয়ার কিছু নেই। প্রথমত আমি আপনার ওপর অভিমান করেছি, দ্বিতীয়ত আপনার জন্মদিন পালন করতেও ইচ্ছে করছিল। রাগের কারণে এই ছোট্ট কেকটা নিয়ে এসেছি, আর আপনার মতো পুরুষের এটাই প্রাপ্য।